এই ট্রানজিশন ভিডিওটা তো তোমরা অনেকেই দেখে নিয়েছো শর্টস ভিডিওতে, তো এটারই মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। কি কি প্রোডাক্ট ব্যবহার করছি সব কিছুরই ডিটেলস শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফেসটা আমার ক্লিন করে টোনার ব্যবহার করাই ছিল। এরপর আমি এমব্রিওলিসের ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, খুব ভালো স্কিনের সাথে মিশে যায় আর খুব একটা অয়েলি ভাবও থাকে না। এরপর দেখো কালার বারের এই প্রাইমারটা আমি ইউজ করে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে যে কোনো মেকআপ করার আগেই প্রাইমার ইউজ করতে, তো সেক্ষেত্রে তোমাদের স্কিনটাও যেমন ভালো থাকবে সেরকম মেকআপটাও খুব ভালো হবে। ইনসাইডের এই প্রো কনসিলার প্যালেটটা তোমরা ইউজ করতে পারো। এই কনসিলার প্যালেটটা খুবই ভালো আর বাজেট ফ্রেন্ডলিও। এর প্রতিটা শেডই পিগমেন্টেড। আমার ফেসে যে পিম্পল স্পটগুলো আছে দেখো তোমরা দেখতে পাচ্ছিলে, সেগুলো সম্পূর্ণভাবেই হাইড হয়ে যাবে মাত্র একটা শেড ইউজ করাতে। ব্লেন্ডও করতে খুব সুবিধাই হয়। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে পুরো কনসিলারটাকে ব্লেন্ড করে নিতে হবে। কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এই প্যালেট থেকে FS28 শেডটা ব্যবহার করে নেব পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করার পর এগেন বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর অবশ্যই বলে রাখি, তোমরা কিন্তু বিউটি ব্লেন্ডারটা ওয়েট বিউটি ব্লেন্ডার ইউজ করো, তাতে তোমাদের ব্লেন্ড করতে সুবিধা হবে, প্রোডাক্টও খুব কম অবজার্ভ হবে। যদি তোমরা একদম ড্রাই ব্লেন্ডার ইউজ করো সেক্ষেত্রে প্রোডাক্টটা অনেক বেশি বিউটি ব্লেন্ডারই অবজার্ভ করে নেবে। তো দেখো পরপর তো অনেকগুলোই ক্রিম ইউজ করা হলো, তাই জন্য মেকআপটাকে সেট করে নিতে হবে। তো রেভলিউশনের এই বানানা পাউডারটা দিয়ে আমি ভালো করে সেট করে নেবো মেকআপটাকে, আর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ক্লিন করে নেবো। মার্সের এই জেল আইলাইনারটা ইউজ করবো আইব্রো করার জন্য। তোমরা চাইলে ময়শ্চারাইজার আর প্রাইমার ইউজ করার পরেই আইব্রোটাকে ঠিক করে নিতে পারো, তাতে কোনো রকম ভুল হলে হাইড করতে সুবিধা হবে। একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আইব্রোটাকে ভালো করে এঁকে নেব আর স্পুলি দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর সুগারের কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটা আর একবার ভালো করে সেট করে নেব। দেখো প্রথমেই তো তোমরা দেখলে পুরো লুকটাতে একটা পিঙ্ক আর রেডের বেশি ভাবটা রয়েছে। সেক্ষেত্রে আমি একটা ব্রাউন আইশ্যাডো নিয়ে পুরো আইলিডে ভালো করে ব্লেন্ড করে নেব। দেন একটা রেড আইশ্যাডো নিয়ে ভালো করে পুরো আইলিডে ব্লেন্ড করে নেব। আর 3M-এর লিপ অ্যান্ড চিক টিন্ট আমি ইউজ করে নিচ্ছি। লিপেও দেখো কত ভালো পিগমেন্টেশন দিয়েছে আর অ্যাজ আ ব্লাশ হিসাবেও কত ভালো এটা ওয়ার্ক করেছে। তো মোটামুটি আমার মেকআপ প্রায় কমপ্লিট। তো যেটা মেন লুকের ছিল যে ফোরহেডটাকে আমাকে ভালো করে রেড করে নিতে হবে, তার জন্য মার্সের যে প্যালেট থেকে আমি পিঙ্ক শেডটা আইলিডে ইউজ করেছিলাম সেখান থেকেই রেড শেডটা নিয়ে আমি পুরো ফোরহেডে অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখো কত ভালো পিগমেন্টেশন দিয়েছে মার্সের এই প্যালেটটার, আইশ্যাডো প্যালেটটাই। তো এরপরে আমি যেটা করব, হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়ে যে কলকা মোটিভটা ছিল সেই কলকা মোটিভটা আমি করে নেব। তো মোটামুটি আমার লুক প্রায় কমপ্লিট, শুধুমাত্র অ্যাপ্লাই করে নেবো মাস্কারা আর কাজল। এক্ষেত্রে আমি মেবিলিনের মাস্কারা আর কাজল ইউজ করেছি। কাজলটা শুধুমাত্র চোখের নিচেই অ্যাপ্লাই করব, আর যে ব্লেন্ড করেছিলাম যেটা আইব্রো যে ব্রাশটা দিয়ে, সেই ব্রাশটা দিয়ে একটু স্ম্যাশ করে কাজলটাকে টেনে টেনে দেবো। আর ইনসাইডের হাইলাইটার আমি ইউজ করে নিয়েছি। তো দেখো পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ধরনের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আমি মাঝের মধ্যে এই ধরনের ভিডিও আপলোড করতে থাকবো। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিই।